হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পাইসি ইটস। তো আজকে আমরা বানাবো বাঙালি মুরগির ঝোল। তো মুরগির ঝোল বানানোর জন্য প্রথমে আমাদের আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুতে প্রথমে একটু হলুদ দিলাম, নুন হলুদ দেওয়ার পরে এবার আলুকে ভালো করে নাড়তে হবে, নেড়ে টেড়ে তারপর ভালো করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখে নেব যে ঠিকঠাক করে ভাজা হয়েছে কিনা। তারপর সেটাকে একটা থালায় ট্রান্সফার করে নেব। এবার সেম কড়াতেই তেল দিলাম, সর্ষের তেল, যেটায় আলু ভেজেছিলাম। দেখে নিলাম গরম হয়েছে কিনা। তারপর একটু জিরে দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো হালকা ট্রান্সলুসেন্ট হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4-5টা। এবার টমেটোগুলোকে দিয়ে দেবো, টমেটোগুলোকে দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো হলুদ, হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর তারপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আপনারা নিজেদের মতো কালার অনুযায়ী দিয়ে দেবেন। মশলাটা কষিয়ে নেওয়ার সময় যখন কড়ার সাথে লেগে যাবে মশলাটা, তখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমাদের মুরগির ঝোলের মশলা রেডি হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলোকে দিয়ে দেব, ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর এইবার চিকেনটাকে
সেদ্ধ হতে দেব আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। মাঝে ঢাকনাটা খুলে চিকেনটাকে আমরা একটু মিক্স করে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। যখন চিকেন থেকে জল বেরোতে থাকবে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে এইবার ঢাকা দিয়ে দেব। চিকেনের সাথে আলুটা আমরা আগেই মিক্স করে নিয়েছিলাম, নিয়ে জল দিয়ে সেটাকে ফুটতে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটা আমরা দেখে নেব যে প্রপার সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে এটা এবার একটু ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এইবার চিকেনটার মধ্যে গরম মশলা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে চিকেনটাকে ঢেকে রাখবো। তারপর 5 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে চিকেনটা আমরা নামিয়ে নেব। তো আমাদের বাঙালির প্রিয় মুরগির ঝোল তৈরি হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।